শুরু করছি সাফওয়ান গল্পের ২১তম পর্ব। সাফওয়ান চলে যায় তার বন্ধুর কাছে। তখন সাফওয়ানকে দেখে রিয়ার বলল, কি রে, এসেছিস? আমি বলেছিলাম মেয়েটা যে কত খারাপ সেটা তুই নিশ্চয়ই বুঝতে পেরেছিস। তখন সাফওয়ান কিছুই বলল না। সাফওয়ান বলল, হ্যাঁ আমি বুঝতে পেরেছি ও কতটা খারাপ। এইটা বললে সেখান থেকে চলে গেল। এরপর দেখানো হয় ইরাকে। ইরা শুয়ে আছে। মুহূর্তের মাঝে সাফওয়ান সেখানে এসে হাজির। সাফওয়ানকে দেখে ইরা আর চোখে তার হাতের দিকে তাকালো। এরপর দেখলো যে তার হাতের সাদা সুতোটি সাদাই আছে। সাফওয়ান বলেছিল সে যদি তার কাছে আসে তাহলে লাল হবে, তার মানে এটা সাফওয়ান না, এটা তার বন্ধু। ইরাও তখন এমন ভাব ধরে যেন সে কিছুই জানে না। তখন সাফওয়ানের রূপে তার বন্ধুটি ইরাকে বলে উঠল, কি রে, ভয় পেয়েছিস? আমাকে বিয়ে করবি না? বিয়ে না করলে কিন্তু তোর বোন আর দুলাভাইকে মেরে ফেলবো। এখন তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এই বলে শয়তানের মতো হাসতে লাগলো। ইরা তার বন্ধুর হাসির দিকে তাকিয়ে আছে। কি সুন্দর অভিনয় করছে ছেলেটা। তখন সাফওয়ানের বন্ধু আরো বলে উঠল, একটা উপায় তুই বাঁচতে পারিস। তুই যদি আমার বন্ধু রিয়ারকে বিয়ে করিস তাহলে বাঁচতে পারবি, কারণ ওকে বিয়ে করলে আমি আর তোকে আর তোর বোনকে মারতে পারবো না। এবার ইরা আর হাসি থামাতে পারলো না। সে জোরে জোরে হাসতে লাগলো। মুহূর্তের মাঝে ইরার হাতে সাদা সুতোটি লাল হয়ে গেল। সাফওয়ানের রূপে সাফওয়ানের বন্ধুর পিছনে আসল সাফওয়ান দাঁড়িয়ে আছে। সেও হাসছে। ইরাকে এভাবে হাসতে দেখে রিয়ার অবাক হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে পেছনে ঘুরে তাকালো। তাকিয়ে দেখলো আসল সাফওয়ান সেখানে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে রিয়ার তো একদম ভ্যাবাচেকা খেয়ে গেল। সে তার আসল রূপে ফিরে এলো এবং লজ্জায় মাথা নিচু করে সেখানে দাঁড়িয়ে রইল। সাফওয়ান তার বন্ধুকে নাক বরাবর একটা ঘুষি মেরে বলল, দোয়া করি তোর মতো বন্ধু যেন আর কারো না হোক, আর কখনো যদি আমাদের মাঝে এসেছিস তাহলে তোকে জানে মেরে ফেলবো। এরপর রিয়ার সেখান থেকে চলে যায়। অন্যদিকে ইরা হেসে মরে যাচ্ছে। বারবার তার বন্ধুর অভিনয়গুলো মনে করছে। বিছানায় গড়াগড়ি করে হাসছে। ইরাকে হাসতে দেখে সাফওয়ানও জোরে জোরে হাসতে লাগলো। ইরার হাসির শব্দ চলে যায় তার বোন এবং দুলাভাইয়ের ঘরে। তার বোন ভাবতে লাগলো, হঠাৎ কি হলো, এইভাবে হাসছে কেন? তাই তারা দুজন ভয় পেয়ে দৌড়ে এলো ইরার ঘরে। এসে দেখলো ইরা একা একা শুয়ে গড়াগড়ি করে হাসছে। তখন ইরার আপা বলল, কি রে ইরা, তোর কি হয়েছে? তুই এভাবে পাগলের মতো হাসছিস কেন? ইরা তার আপাকে দেখে হুঁশ ফিরল। তখনই সাথে সাথে হাসি বন্ধ করে ফেলল, কিন্তু তবুও হাসি আটকাতে পারছে না, তারপরেও হাসছে। তখন ইরার আপা বলল, তোকে আমি কতবার বলেছি সেই পুকুর ঘাটে একা একা বসে থাকিস না, এখন ভূতে ধরেছে তো, এত রাতে ওঝা কোথায় পাবো? এই কথা শুনে ইরা আরো জোরে জোরে হাসছে। সেই সাথে সাফওয়ানও আরো জোরে জোরে হাসতে লাগলো। সাফওয়ান এত মজা পাচ্ছে যে সাফওয়ান ইরার ভেতর ঢুকে গেল আর ইরার মুখ দিয়ে জোরে জোরে বলতে লাগলো, আমার ওপর জিন ভর করেছে, তার নাম হচ্ছে সাফওয়ান, সে আমার স্বামী, আমি তাকে ভালোবাসি। এই বলে আরো জোরে জোরে হাসতে লাগলো। এইসব কথা শুনে ইরার আপা ইরার দুলাভাইকে বলল, আপনি শুনছেন না আমার বোনটা কেমন করছে? আপনি জান, এক্ষুনি কোনো ওঝাকে নিয়ে আসুন। পরবর্তী গল্প।